সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধুনিক আকর্ষণ। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না। অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রই জীবনের কোনো না কোনো সময় অসহায়তার শিকার হবে। ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে, আজ সে তোমার সবচেয়ে কাছের কোনো একজন। সবার সাথে তাল মিলিয়ে যে কথা বলে সে ব্যক্তিত্বহীন। জীবন হলো পেন্সিল আঁকা এক ছবির নাম, যার কোনো অংশ রাবার দিয়ে মুছে ফেলা যায় না। যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায়, তারা সিংহের সাথে লড়াই করা কিভাবে শিখবে? ছেলে হওয়া তো অনেক সহজ। তুমি ছেলে, তুমি কাঁদতে পারো না। তুমি ছেলে, তুমি সব কষ্ট চেপে রাখতে পারো। ছেলেদের সবসময় এই সব কিছুই শুনতে হয়। কোমল হৃদয়কে পাহাড়ে পরিণত করতে হয়, কারণ ছেলে হওয়া তো অনেক সহজ। যখন যৌবন আসে, সবাই তার উপর আশা করে, তাকে সবার আশাকে পূর্ণ করতে হয়। নিজের স্বপ্নকে ভুলে বাবা মায়ের স্বপ্নকে পূর্ণ করতে হয়, কারণ ছেলে হওয়া তো অনেক সহজ। একজনের আশা পূর্ণ করতে গিয়ে আরেকজনের অপমান শুনতে হয়। হাজারো চিন্তা মাথায় নিয়ে মাথা উঁচু করে পথ চলতে হয়, কারণ ছেলে হওয়া তো অনেক সহজ। হাজার কষ্ট পেলেও কান্না করতে নেই ছেলেদের, এই কথাটি নিজেকে বারবার বোঝাতে হয়, কারণ ছেলে হওয়া তো অনেক সহজ। পরিবারের সবার স্বপ্ন পূরণ করতে গিয়ে নিজের স্বপ্নটাই ভুলে যায়। পরিবারের সকলের অভিমান শান্ত মুখে মেনে নিতে হয়। দিন শেষে হাজারো চিন্তা মাথায় নিয়ে নিজেকে হাসি মুখে বাবার সামনে উপস্থিত করতে হয়, কারণ ছেলে হওয়া তো অনেক সহজ। তুমি কি জানো, একটা ছেলে তার মনের কথা শেয়ার করার জন্য একজন পারফেক্ট মেয়ে খোঁজে। যদি খুঁজে পায়, তখন সেই ছেলে মনের কথা শেয়ার করতে করতে একসময় ওই মেয়েকে নিজের অজান্তেই মনে জায়গা দিয়ে দেয়। কারণ ইতিহাস ছেলেদের পাথর বলে পরিচয় দিলেও বাস্তবতাতে মেয়েদের কাছে ছেলেরা জলের মতো গলে যায়। আর ভালোবাসা জিনিসটা ছেলেদের জন্য না। ছেলেরা কেমন যেন অদ্ভুত হয়। কোনো মেয়ের কাছে নিজের কষ্টের কথা শেয়ার করতে পারলেই হলো, ব্যাস অটোমেটিক ওই মেয়ের মায়াতে পড়ে যায়। ছেলেরা এত দুর্বল মনের অধিকারী হয়েও পৃথিবীর কাছে তার পাথর বলে পরিচিত পায়। সত্যি বলতে তো পাথর তো মেয়েরা হয়। কতই না ক্ষমতা আছে একজন মেয়ের মাঝে। সবাই বলে মেয়েরা নাকি ক্ষমতাহীন। যারা এমন ধারণা করে তারা অবশ্যই মূর্খ মানুষ। যে মেয়ে তার চোখের ইশারায় পাহাড়ের মতো উঁচু এক শক্ত মনের মানুষকে মনের ব্যক্তিত্ব নিমিষেই ঘুরিয়ে দিতে পারে, যে মেয়ের তার মুচকি হাসি আর সুন্দর কথা দিয়েই পারে সব কঠিন সমস্যার সমাধান করতে, যে মেয়ে তার অল্প কিছু কথাতেই পারে ভাইয়ের মতো বন্ধুত্বের সম্পর্কটাকে নষ্ট করে দিতে, কিভাবে ভাবা যায় সেই মেয়ে ক্ষমতাহীন? ক্ষমতাকে শুধু গায়ের রঙের জোরেই দেখানো যায়? অবশ্যই মেয়ে মানে একটি অস্ত্র। ইতিহাস ঘাটলে দেখা যায় অনেক কঠিন সমস্যার মূলে ছিল একটি মেয়ে। শুধু একটি মেয়ে। একটি মেয়ের প্রধান হাতিয়ার হলো তার সৌন্দর্য, যা দিয়ে সে সব করতে পারে, সব সমস্যার সমাধান করতে পারে।